মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার ম্যাথমেটিক্স পেজ নম্বর 543 পেজের যে অঙ্কগুলো ছিল সেই সেটটি আলোচনা করা হচ্ছে। তো দেখো ভিডিওটি ভালো করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। কোন মূলধনের 4 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 5:6 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? না অপশনগুলোতে দেওয়া আছে। কি দেওয়া আছে? না কোন মূলধনের 4 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 5:6 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার হবে, অপশনগুলোতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কত হবে? না আমরা ধরে নিচ্ছি যে আসল সমান 5x টাকা এবং সুদ আসল সমান হচ্ছে 6x টাকা। তাহলে সুদ সমান কত হবে? 6x - 5x মানে x টাকা। তাহলে সময় t সমান 4 বছর দেওয়াই আছে। তাহলে i সমান PTR/100। আমরা একটা ফর্মুলা জানি যে i সমান PTR/100। সেই ফর্মুলা অনুযায়ী x সমান হচ্ছে 5x × 4 × r/100। কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে? না 1 = 5/r/5। তাহলে r = 5%। অর্থাৎ অপশন নম্বর হচ্ছে সি। অপশন নম্বর সি, সি এর দাগেরটা হবে সঠিক অ্যান্সার। এরপরে √2+3 এর অনুবন্ধী করণী কত হবে? মানে রুটের আগের সাইন যেটা থাকে তার সাইনটা চেঞ্জ হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। সুতরাং এখানে রুটের আগের সাইন কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে। সুতরাং এর আগের সাইনটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অপশন অনুবন্ধী অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি এই যে। এরপরে তারপরের অঙ্কটি, এটা অনেকবার অঙ্কটি ছিল। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর AB/QR = BC/PR = CA/PQ হলে এদের মধ্যে কোন সম্পর্কটি সত্য হবে, মানে সঠিক হবে? ঠিক আছে, তাহলে দেখা যাক। আমাদের যেহেতু আমাদের এই কন্ডিশনটা দেওয়া আছে, সুতরাং এইভাবে ত্রিভুজটা পাওয়া যাবে। কি হয় না, এই ত্রিভুজটার AB বাই এই দ্বিতীয় ত্রিভুজটার কি QR, এই ত্রিভুজ BC মানে নিচের বাহুটা এর নিচের বাহু, এই ত্রিভুজটার ডান দিকের যে বাহু, এই ত্রিভুজটার ডান দিকের বাহু বাই করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে না, এদের এই প্রত্যেকটা কোণ কি হবে? সমান হয়ে যাবে। সদৃশ বটে, তার জন্য প্রত্যেকটা কোণ সমান হবে। সুতরাং একটাতেই অপশনে দেওয়া আছে যেটা হচ্ছে কোণ এ এবং কোণ কিউ সমান। কোণ এ এবং কোণ কিউ সমান। সুতরাং অপশন নম্বর এ হবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটি বলা আছে tan α + cot α = 2 হলে tan α - cot α এর মান কত হবে? এর মান কত? তাহলে আমরা কি জানি, tan α + cot α = 2। তাহলে এখান থেকে 1 করে একটা ফর্মুলা করেছি, tan α - 1 তার হোল স্কয়ার = 1, মানে tan α = 1 পাচ্ছি। তাহলে tan মানে 1/cot মানে 1ই হবে, cot α = 1। তাহলে এখানে মানটা যদি tan α - cot α = 1 - 1 মানে 0। অর্থাৎ অপশন নম্বর বি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বিটাই হবে সঠিক অ্যান্সার। এরপর তারপরের অঙ্কটি 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কটাকে দিয়ে আছে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত হবে? তার আয়তন, শঙ্কুর আয়তন 1/3 πr² ইন্টু এইচটা হবে এখানে কত? আরই হবে, ব্যাসার্ধই হবে মানে এইচটা। সুতরাং এটা হচ্ছে πr³/3। এখানে এই সমানেই কি হবে? এই সমান এই যে এইচ, সেটাই তো আর সমানে এইচ তো। তাহলে 3টে আর হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/3 πr³। অর্থাৎ অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি। রহিম একটি খেলায় নিম্নলিখিত পয়েন্টগুলি পেয়েছে, এটা দেওয়া আছে। তাহলে তথ্যের মধ্যমা কত হবে? তাহলে ছোট থেকে বড় সাজাচ্ছি আমরা পয়েন্টগুলোকে, তার যে প্রাপ্ত পয়েন্ট সেটা ছোট থেকে বড় সাজাচ্ছি। তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে, ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তাহলে n = 11, তাহলে মধ্যমা সমান 11 + 1/2 তম পদটা হবে। তাহলে 6তম পদ কত? 10। তাহলে অপশন নম্বর সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর সি মধ্যমা হবে অপশন নম্বর সি। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ দেওয়া আছে। একটি গ্রামের জনসংখ্যা পি বর্তমান জনসংখ্যা মানে পি জন বর্তমানে, এবং প্রথম 2 বছরে ওই গ্রামের জনসংখ্যা বৃদ্ধি x এবং y। তাহলে প্রথম 2 বছরের বৃদ্ধি হচ্ছে x% এবং y% করে। তাহলে তৃতীয় বছরে জনসংখ্যা হ্রাস পাচ্ছে কত? z%। তাহলে তৃতীয় বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে একটা কমে গেছে, একটা মানে কমছে, z% হারে কমছে, আর x% এবং y% হারে বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের একটাই ফর্মুলা, p × 1 + x/100 × 1 + y/100 × 1 - z/100 এইটা। তাহলে 3 বছর পরে তার জনসংখ্যা এইটা দাঁড়াবে। ঠিক আছে, এটা 2 বছর বেড়ে গেছে x% এবং y% হারে, এবং কমেছে কত? না z% হারে কমেছে। সুতরাং তাকে বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার।
তারপরের অঙ্ক, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল -6 এবং গুণফল 8 হলে দ্বিঘাত সমীকরণটি হবে কত? তাহলে গুণফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে। তাহলে আমরা কি জানি না, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x, মানে এই যোগফলটা মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ 6x প্লাস 8 সমান 0। এটা হবে শূন্যস্থান। তারপরেরটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে, দুটো বৃত্ত দিয়ে আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃভাবে স্পর্শ করে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তাহলে অন্তঃভাবে স্পর্শ করলে তাদের ব্যাসার্ধগুলো কি করা হয়, বিয়োগ করে দেওয়া হয়। তাহলে সুতরাং এটা বিয়োগ করলে কত হয় না, 1.5 হয়ে যাবে। বিয়োগ করলে 1.5, তাহলে 1.5 হবে অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটা এর মান কত হবে? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটা এর মান কত হবে? কস থিটার মান কত হবে? তাহলে কস থিটার মান কত হবে না, কস থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফের মান কত না, সাইন 30 এর মান হাফ। ঠিক আছে, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি হবে। তাহলে থিটা সমান 60 ডিগ্রি, তাহলে কস থিটা সমান কস 60 বাই কস 60 মানে 1/2। অর্থাৎ অপশনে হবে শূন্যস্থানে বসবে 1/2 অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্কটি, তারপরে অঙ্ক কি দিয়ে আছে ন, একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x প্লাস y মাইনাস 2z প্লাস p এর মান কত হবে? এর মানটা জিজ্ঞেস করেছে। অর্থাৎ x সমান কত হবে 6 তল সংখ্যা, y সমান হচ্ছে ধার সংখ্যা, z সমান শীর্ষবিন্দুর সংখ্যা আর p সমান কর্ণের সংখ্যা। মানগুলো পরপর বসানো হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 6। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে 6। তারপরে 6 দাগের অঙ্কটা, কোন তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান হলে সেটিকে কি বলা হয়? বহুভূমিষ্টক। বহুভূমিষ্টক বলা হয় তাকে। যখন অনেকগুলো মানে পরিসংখ্যাগুলো সেম সেম হয়ে যাবে তখন তাকে বহুভূমিষ্টক বলা হয়। এবার আমাদের আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা, রহিম 4000 টাকা 6 মাসের জন্য এবং অমিতের 5000 টাকা কিছু মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হলো। তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 4:5 হলে অমিতের টাকাও 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। দেখতে হবে। তাহলে এক কাজ করছি আমরা, এদের যে লভ্যাংশের অনুপাতটা তাদের মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে। তাই দেখা যাক সমান হচ্ছে কিনা। 6 দিয়ে গুণ করি বা x দিয়ে গুণ করছি আমরা। ঠিক আছে, বা x দিয়ে গুণ করলে আমরা x মাসের জন্য ধরেছি। তাহলে x দিয়ে x এর মানটা যদি 6 বেরোয় তাহলে আমরা বলবো তাহলে x এর মানটা দেখছি আমাদের 6 বেরিয়েছে। ঠিক আছে, মূলধনের অনুপাতটা সমান লভ্যাংশের অনুপাত সমান করে x এর মান 6 বেরিয়েছে। সুতরাং এটা সত্য হবে। তাহলে প্রথমে 3 দাগের 1 অ্যান্সারটা হচ্ছে সত্য, 1 অ্যান্সার হয়ে যাবে সত্য। তারপরে 2 এরটা, x ভেরিয়েশন y এবং z ভেরিয়েশন x, মানে xটা y এর সঙ্গে সরল বেঁধে zটা y এর সঙ্গে সরল বেঁধে, অর্থাৎ y ভেরিয়েশন yটা x এর সঙ্গে সরল বেঁধে zটাও, আর তাহলে তাদের গুণফলটাও সরল বেঁধে থাকবে। তবে x এবং z উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, উভয়ই পরিবর্তনশীল, সুতরাং এটা সত্য হবে। এটা হচ্ছে আমাদের ভেদের যে ফর্মুলাটা ছিল, এটা সত্য হবে। 2 নম্বর দাগের অঙ্কটা সত্য হবে। 2 নম্বর দাগের অঙ্কটি সত্য হবে। ঠিক আছে, সত্য। তারপরে আমাদের 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা কি আছে, বৃত্তস্থ সমান্তরিক সর্বদা বর্গাকার চিত্র না, এটা মিথ্যা। বৃত্তস্থ সমান্তরিক সর্বদা বর্গাকার চিত্র নাও হতে পারে। 4 নম্বর, x = a cos θ, y = b sin θ হলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করলে সম্পর্কটি হবে এইটাই। এটা একদম সত্য হয়ে যাবে, কারণ আমরা সম্পর্কটা দেখে নিচ্ছি এবারে। তাহলে কি আছে না, x = a cos θ, মানে cos θ = x by a, আর y = b sin θ, মানে sin θ = y by b। তাহলে sin square θ plus cos square θ = 1, মানে y square by b square plus x square by a square = 1। তাহলে লসাগু যদি a square plus a square b square করি তাহলে a square y square plus b square x square = a square plus a square b square। ঠিক আছে, এই সম্পর্কটা আসছে, লসাগু করে দিয়েছে এই সম্পর্কটি, আর এই সম্পর্কটি আমাদের দেওয়া আছে, সুতরাং এটি সত্য হবে। তারপর 5 দাগের অঙ্কটি, 5 দাগের অঙ্কটি হচ্ছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের সমান হবে। ঠিক আছে, প্রথমে চোঙের আয়তন আমরা দেখছি কত, আর দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চোঙটার আয়তন হচ্ছে পাই r স্কয়ার ইন্টু h প্রথমে, আর পরে চোঙটার ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক করছে মানে r/2, আর উচ্চতা দ্বিগুণ করছে মানে 2h। তাহলে এটা কাটাকাটি করলে 1/2 পাই r স্কয়ার ইন্টু h, তাহলে আগের তুলনায় অর্ধেক হবে।
আগের তুলনায় অর্ধেক হচ্ছে, কিন্তু বলছে সমান হবে, সুতরাং এটা মিথ্যা। 5 নম্বর দাগের অঙ্ক মিথ্যা। 6 দাগের অঙ্ক, কোন পরিসংখ্যান বিভাজন তথ্যের অজাইব থেকে ওই তথ্যের সংখ্যাগুরু মান পাওয়া যায়? সংখ্যাগুরু মান কখনোই পাওয়া যায় না অজাইব থেকে। অজাইব থেকে মধ্যমা বের করানো হয়, অজাইব থেকে মধ্যমা, সুতরাং এটা মিথ্যা। এটা মিথ্যা। 6 দাগের অঙ্কটায় মিথ্যা হয়ে গেল, এই যে মিথ্যা। এরপরে আমাদের 4 দাগের যে অঙ্কগুলো আছে, মার্ক 2, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আসল নির্ণয় করতে হবে, চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি আসল সমান পি টাকা, আর সমান 5%, এন সমান 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ শর্তানুযায়ী এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সমান 615, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি, তাহলে পি কমন চলে গেল, তাহলে 1 প্লাস 5 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 615, তাহলে পি ইন্টু 1 প্লাস 1 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 615। তাহলে এটা যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কাজে লাগে, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 বাই 20 প্লাস 1 বাই 400 মাইনাস 1 ইকুয়াল টু 615, মানে 615। তাহলে এইটা কাটাকাটি করলে আমাদের আসছে এইখানটাতে কাটাকাটি করলে 41/400 সমান হচ্ছে 615। তাহলে পি সমান কত হবে? কাটাকাটি করলে 6000 টাকা হয়ে যাবে। অর্থাৎ এখানে আসল সমান কত হচ্ছে? 6000 টাকা। আসল পাওয়া যাচ্ছে 6000 টাকা। এরপরে 2 দাগের অঙ্ক, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল 600 টাকা বিমল 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসায় মোট লাভ হচ্ছে 59 টাকা। তাহলে বিমল 46 টাকা লভ্যাংশ পায়। ওই ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে আমরা এক কাজ করছি, মূলধন সমান x টাকা ধরে নিই। মূলধন সমান আমরা 2 দাগের অঙ্কটা মূলধন সমান x টাকা ধরে নিচ্ছি। তাহলে বিমলের মূলধন সমান x টাকা, তাহলে বিমলের লাভ সমান 46 টাকা, অমলের লাভ সমান কত? এটা বিয়োগ যাবে, মোট লাভ থেকে বিমল যত পাইছে সেই লাভটা অমলের লাভ হবে, বিয়োগ করে 23 টাকা। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাতটা সমান লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ মূলধনের অনুপাতটা করেছি 9 মাসের জন্য, একটা 6 মাসের জন্য কাটাচ্ছে, তাহলে তাদের অনুপাতটা করেছি এবং কাটাকাটি করেছি, আমরা x এর মান হচ্ছে 1500 টাকা পাচ্ছি। সুতরাং বিমলের মূলধন হবে 1500 টাকা, ঠিক আছে। বিমলের মূলধন পাওয়া যাবে 1500 টাকা। এবারে 3 দাগের অঙ্ক, 3 নম্বর দাগের কি বলা আছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c, 3 দাগের অঙ্কটা 3 নম্বর, ax স্কোয়ার প্লাস bx প্লাস c এগুলো 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে সমীকরণের বীজদ্বয় নির্ণয় করতে হবে। ঠিক আছে, বিপরীত চিহ্নযুক্ত বলেছে। তাহলে আমরা কাজ করছি, সমীকরণের বীজদ্বয় আলফা এবং মাইনাস আলফা মানে সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে গুণফল যদি করা হয় তাহলে মাইনাস আলফা স্কোয়ার সমান সি বাই এ, তাহলে মাইনাস আলফা সমান প্লাস মানে রুট ওভার সি বাই এ, অর্থাৎ মাইনাস আলফা সমান প্লাস মানটা লিখছে রুট ওভার সি বাই এ, আর আলফা সমান কত হবে? মাইনাস সি বাই এ, মাইনাস রুট ওভার অফ সি বাই এ, অর্থাৎ এইটি হবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে তাদের বীজদ্বয় হবে প্লাস মানে রুট ওভার অফ সি বাই এ, ঠিক আছে। এইটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে 4 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক কি আছে? 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি নির্ণয় করো। ঠিক আছে, প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি। সুতরাং 3টি ক্রমিক সমানুপাতি এ বি সি ধরেছি, তাদের গুণফলটা 343 দেওয়াই আছে। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি থাকলে কি হয়? এ বাই বি সমান বি বাই সি হয়, ক্রমিক সমানুপাতির কন্ডিশন। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এ বি সির মান জানি, তাহলে বি দিয়ে গুণ করছি, তাহলে এখানে বি কিউব হয়ে যাবে। তাহলে বি কিউব সমান এ বি সি সমান 343, তাহলে বি সমান কত হবে? 7, এইটাকে 3বার 7কে 3বার গুণ করলে 343 হবে, সুতরাং 7। তাহলে প্রথম ও তৃতীয়ের মধ্য সমানুপাতি কত হবে? এই যে প্রথম ও তৃতীয়ের মধ্য সমানুপাতি বিটা পড়ে, সুতরাং বি এর মান যত হবে সেটাই অ্যান্সার, অর্থাৎ 7 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এর অ্যান্সার হয়ে গেল 7। এরপরে 5 দাগের অঙ্কটি, 5 নম্বর দাগ, 3টি ক্রমিক এটা হয়ে গেল। একটি বৃত্তের দুটি সমান্তরাল যে এ বি এবং সি ডি এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব কত? যে দুটির মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, যে দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে পাওয়া যাবে। তাহলে কি আছে? প্রথমে এ বি এবং সি ডি দুটি সমান্তরাল যে এবং তাদের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে এ এক্স সমান বি এক্স, এ এক্স সমান এক্স বি বা বি এক্স সমান কত হবে? তার অর্ধেক করে হবে, মানে 8 সেন্টিমিটার। আর একটা কি আছে? ও এ সমান হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ও এক্স থেকে পাই ও এ ও এক্স থেকে
এ ও এক্স থেকে এই ত্রিভুজ থেকে পাই এই অতিভুজ মানে ও এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস ও এক্স তার হোল স্কোয়ার মানে 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস ও এক্স তার হোল স্কোয়ার মানে 100 ইকুয়াল 64 প্লাস ও এক্স তার হোল স্কোয়ার মানে ও এক্স তার হোল স্কোয়ার সমান 36 তাহলে ও এক্স সমান √36 মানে 6 তাহলে ও এক্স এর মানটা 6 পাওয়া গেল এখান থেকে ওই অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে। তাহলে যে দুটির মধ্যে দূরত্ব কত হবে তার দ্বিগুণ হয়ে যাবে 6 দুগুণে 12 অর্থাৎ 12 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটি 6 দাগের এবিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও কেন্দ্রীয় বৃত্তের বেস কোণ এওডি সমান 140 ডিগ্রি এবং কোণ সিএবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিইডি কত হবে যেখানে বর্ধিত সিডি এবং বর্ধিত এবি কে পরস্পর ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে মানটা বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি, প্রথমত আমাদের যে মানে বৃত্তস্থ চতুর্ভুজটা কি করা হয়েছে এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি এবং সিডি কে বর্ধিত করায় কি হয়েছে না আমাদের ই পর্যন্ত চলে গেছে ই এর দাগ ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ এ ও ডি সমান 140 মানে এ ও ডি মানে 140 কোণ সিএবি মানে 50 ডিগ্রি তাহলে কোণ বিইডি মানে এই কোণটা কত হবে বিইডি কত হবে। সুতরাং আমরা বহিস্থ কোণ ত্রিভুজ বিওডি এই ত্রিভুজটার বহিস্থ কোণ এইটা অন্তস্থ কোণ কত হবে অন্তস্থ কোণগুলো কত হবে মানে যেহেতু ওডি সমান ওবি সমান বটে সুতরাং অন্তস্থ কোণগুলো এই বি কোণটা এবং ডি কোণটা এই যে বি কোণ এবং ডি কোণটা কত হবে 140/2 সমান 70 ডিগ্রি তাহলে এইটাও 70 ডিগ্রি এটাও 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যাই 70 ডিগ্রি হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণ এবং এই কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি হয় সুতরাং এই কোণ দুটাকে যোগ করেছি 180 হয়েছে তাহলে 70 ডিগ্রি প্লাস কোণ সিএবি সমান 180 তাহলে কোণ এসিডি সমান 180 তাহলে কোণ এসিডি সমান 110 ডিগ্রি হয়ে গেল না 70 বাদ দিলে 110 ডিগ্রি তাহলে ত্রিভুজ এসিই থেকে পাচ্ছি ত্রিভুজ। এইবারে আমাদের কাজ কি ত্রিভুজ এসিই থেকে পাই কি পাই না কোণ এ এর মান 50 ডিগ্রি জানি আমি প্রথম থেকে এবং সি এর মানটা এখন বের করলে 110 ডিগ্রি তাহলে ই কোণটা কত হবে তাহলে কোণ এ প্লাস কোণ সি প্লাস কোণ ই সমান 180 ডিগ্রি তাহলে 50 প্লাস 110 প্লাস কোণ ই সমান 180 তাহলে 160 প্লাস কোণ ই সমান হচ্ছে 180 তাহলে কোণ ই সমান কত 180 মাইনাস 160 মানে 20 ডিগ্রি অর্থাৎ কোণ বিইডি সমান শুধু 20 ডিগ্রি হয়ে গেল তাই এইটা হবে অ্যান্সার 20 ডিগ্রি। ঠিক আছে, কোণ বিইডি সমান 20 ডিগ্রি। ওকে, এরপরে আমাদের 7 নম্বর দাগের অঙ্কটা 7 দাগের অঙ্ক এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেন্টিমিটার এসি ও বিডি কোণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও সমান এও বাই ওসি সমান বিডি ডিও বাই ও বি সমান 1/2 হয় তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বিসি দৈর্ঘ্য। ঠিক আছে, বিসির দৈর্ঘ্য পাওয়া যাবে তাহলে কি আছে না এ বি সি ডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার কি সমান্তরাল না বিসি সমান্তরাল এডি বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, তাহলে এডি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং এই কন্ডিশনটা দেওয়া আছে আমাদের মানে এই কন্ডিশনটা দেওয়া আছে তাহলে আমরা কি জানি এই উপরের ত্রিভুজ এবং নিচের যে ত্রিভুজ গঠন করেছে এই ত্রিভুজ দুটো সদৃশ হয় সব সময় সদৃশ হবে। ঠিক আছে, সব সময় সদৃশ হবে তাহলে কি সদৃশ যদি যে হয়ে যায় তাহলে এদের কোণগুলো কি হয় না ওবি মানে ওবি বাই বিসি এই যে ও বি এই নিচের ত্রিভুজটার ওবি বাই বিসি তাহলে ওবি বাই বিসি সমান উপরের ত্রিভুজে ওডি বাই এডি সমান হয়ে যাবে। তাহলে এক কাজ করছি আমরা এই যে এইগুলোকে ইন্টারচেঞ্জ মানে এরাকে পরস্পর চেঞ্জ করছি উপর নিচে করে দিই এটা উপরে যাবে তাহলে এডি আর এটা যদি নিচে হবে তাহলে এখানে ওবি হয়ে গেল তাহলে এডি বাই বিসি সমান ওডি বাই ওবি তাহলে এডির মান জানি আমরা 4 সেন্টিমিটার এডির মান কত জানি 4 সেন্টিমিটার প্রথম থেকে দেওয়াই আছে তাহলে বিসি সমান আর এটার মান কত জানি এই যে ওডি বার ডিও বাই ওবি সমান 1/2 তাহলে 1/2 হবে এটা 1/2 তাহলে বিসি সমান কত 4 দুগুণে 8 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে বিসির মান হয়ে গেল 8 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্ক 8 নম্বর দাগের অঙ্কটা হবে যদি sec θ সমান cosec ফাই হয় তবে এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি 0 ডিগ্রি লেস দেন ফাই লেস দেন 90 ডিগ্রি হয় তবে sin of θ প্লাস ফাই এর মান নির্ণয় করতে হবে sin of θ প্লাস ফাই এর নির্ণয় করতে হবে। তাহলে sec θ সমান cosec ফাই সমান 1 বাই cos θ ইকুয়াল 1 বাই sin ফাই তাহলে cos θ সমান cos θ এটা 1 বাই করলে এটা কি হবে না cos θ ইকুয়াল sin ফাই
ঠিক আছে, তাহলে সাইন কস থিটা ইকুয়াল টু কস অফ 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, ফাইটা এদিকে যোগ হয়ে গেল, থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই মানে সাইন 90 ডিগ্রি সমান 1, তাহলে কত হবে 1 অ্যান্সার হয়ে যাবে। তারপর আইএক্স 9 দাগের অঙ্কটি, 9 দাগের অঙ্ক আইএক্স, যে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 75 ডিগ্রি ও 46 ডিগ্রি, 45 75 45, একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে 75 ও 45 ডিগ্রি হয়, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তৃতীয় কোণের বৃত্তীয় মান, তৃতীয় কোণ, তাহলে আমরা তৃতীয় কোণটির ষষ্ঠিক মান আমরা ধরে ষষ্ঠিক মানটা আগে বের করি, যেহেতু ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে 180 মাইনাস 75 প্লাস 45, তাহলে বিয়োগ করে দিলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে বৃত্তীয় মান কত হবে? 60 গুণিত পাই বাই 180, মানে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, তবে বৃত্তীয় মানে যাবে, অর্থাৎ পাই বাই 3, পাই বাই 3 হয়ে গেল অ্যান্সার। এরপরে 10 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্ক কি বলা আছে না, একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করছি, ধরি শঙ্কুটো, যে শঙ্কুটি আছে তার ভূমির ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুটির উচ্চতা সমান এই একক এবং তির্যক উচ্চতা L একক, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কত? পাই আর এল সমান √5 পাই আর স্কোয়ার, তাহলে এল সমান √5 আর, তাহলে বোথ সাইড বর্গ যদি করে এল স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, এইচ স্কোয়ার ইকুয়াল টু এটা বাদ যাবে 4 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার। তো পরের লাইনে আমরা লিখছি এইচ স্কোয়ার ইকুয়াল টু 4 আর স্কোয়ার, তাহলে এইচ বাই আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4/1, তাহলে কত হবে? এইচ বাই আর সমান 2/1, তাহলে এইচ ইজ টু আর সমান 2:1, এইচ ইজ টু আর সমান 2:1, এটা হয়ে যাবে কেন স্যার। তারপরে 11 নম্বর অঙ্কটা, একটি চোঙের ভূমির ক্ষেত্রফল 13.86 মানে 13.68 বর্গমিটার এবং উচ্চতা 8 মিটার হলে চোঙের আয়তন নির্ণয় করে। চোঙের আয়তন আমরা কি জানি? 1/3 ইন্টু পায়, মানে চোঙ 1/3 নয়, শঙ্কুর ক্ষেত্রে 1/3 হয়, তাহলে ক্ষেত্রফল দিয়ে আছে এটা আমরা কি জানি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাহলে পাই আর স্কোয়ার মানে কত জানি? আমরা ভূমির ক্ষেত্রফল জানি, তাহলে ভূমির ক্ষেত্রফল বসলো এবং উচ্চতা হচ্ছে 8 মিটার, তাহলে 8 বসে গেছে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 110.88 ঘন মিটার, এইটাই হবে 110.88 ঘন মিটার, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে? এক চা দোকানদারের লাভের পরিমাণ x টাকা ও দিন সংখ্যা xi এবং দিন সংখ্যা fi ধরে নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। সামেশন fi xi সমান 13,695, সামেশন fi সমান 30, ওই দোকানদারের দৈনিক গড় লাভ কত? ঠিক আছে, তাহলে লাভ সমান কত জানি আমরা? যে ডাটাগুলো দিয়ে আছে সেই ডাটাগুলো লেখা হয়েছে, তাহলে গড় সমান x বার সমান সামেশন fi xi বাই সামেশন fi, তাহলে কত হবে? 13,695 বাই 30 মানে হচ্ছে 35,600 মানে 456, এটা যদি ভাগ করে দেয় 456.5, 456.5 টাকা, ঠিক আছে। এইটাই হয়ে গেল আমাদের তার দৈনিক যে গড় টাকাটা হচ্ছে সেইটা। এখন এত দূরেই থাকলো আমাদের এই পেজ নম্বর ছিল 543 পেজের যে সেটটা ছিল সেই সেটটি। এরপরে আমাদের পরের যে সেটটি আছে সেই সেটটি পরের ভিডিওতে আমরা আলোচনা করা হবে, পরের ভিডিওতে।